ঢাকার বগরিবাড়ি রিলিফ ক্যাম্পে এসে দুর্গতদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। সঙ্গে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ধূপগুড়ি বিধানসভা রায়, আরো অনেকেই। বন্যা বিধ্বস্ত দুর্গত মানুষদের সাথে কথা বলতে গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে ফোনে কথা বলান তিনি। ঘটনাস্থলে দাঁড়িয়ে সরকারি সমস্ত সাহায্য পাবেন স্থানীয়রা, এমনই বললেন মন্ত্রী। অন্যদিকে মন্ত্রীকে কাছে পেয়ে সমস্ত আবদার তুলে ধরলেন বন্যা বিধ্বস্ত এলাকাবাসীরা। জানা যায়, ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গতকাল জলঢাকা নদীর বাঁধ ভেঙে বন্যায় প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। বন্যার 24 ঘন্টা পেরিয়ে গেলেও কত বাড়ি ধ্বংস হয়েছে তার পরিসংখ্যান করা সম্ভব হয়নি। এদিকে গতকাল থেকে বিভিন্ন রিলিফ ক্যাম্পে মানুষের ভিড় ক্রমশ বেড়েই চলেছে। অনেকেই ঘরবাড়ি, টাকা পয়সা, পোশাক আদি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। হাজার হাজার মানুষের এই পরিস্থিতি। অন্যদিকে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী থাকাকালীন সভায় মন্ত্রী অরূপ বিশ্বাস বন্যা দুর্গত এলাকায় রিলিফ ক্যাম্পে পৌঁছলে শান্ত হন এলাকাবাসীরা এবং তার সামনেই মন্ত্রীকে কাছে পেয়ে তাদের সমস্ত আবদার নিয়ে কান্নায় ভেঙে পড়েন সেই মানুষেরা। দেখছেন সেখানে কিন্তু রিলিফ ক্যাম্পে খাওয়া দাওয়া চলছে, কারণ মাথার উপর কিছুই নেই তাদের। এখন তাদের সমস্তই ভেসে গেছে হয় নদীতে, না হলে জল এতটাই বেড়েছে যে প্রাণ হাতে নিয়ে বেরোতে হয়েছে তাদের। আর তাদেরকে দেখতেই রিলিফ ক্যাম্পে পৌঁছন ধূপগুড়ির বগরিবাড়ি এলাকায় মন্ত্রী অরূপ বিশ্বাস। তাই আমার কথা শুনবেন না তো, তাই একদম সাধারণ রাজমিস্ত্রি কাম করে খাই। করেছে আমাদের একটু করেছে, কিন্তু আমরা এখনো বাড়ি ঘরে যেতে পারি না। এখন তো আমাদের খাওয়া দাওয়া আছে, আমরা 4-5 দিন পরে কি করবো? আমাদের তো কিচ্ছু নাই, টাকা পয়সা, জমি, কাগজ পাতি কিচ্ছু নাই। আমাদের কিচ্ছু নাই, আমরা 4 দিন পরে কি করবো? ঠিক আছে দিদি, আমাদের সাথে থাকবে। আপনি বললেন তো ওই কথা নিয়ে আমরা আসি। ওটাই আমাদের প্রার্থনা দিদি, ওটাই আমাদের প্রার্থনা। তুমি ছাড়া আর কেউ নেই আমাদের এখন বর্তমান। আশা নিয়ে আমরা আসি। বলছি, পরিস্থিতি তো দেখলেন, এই পুরো এলাকার পরিস্থিতি দেখলেন, মানুষের সঙ্গে কথা বলুন, কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে এসছেন, তিনি আজকে নাগরাকাটায় রয়েছেন, ওখানটায় দেখছেন, সব কিছু পরিস্থিতি খতিয়ে দেখছেন। আমাকে এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব, আমাদের বিধায়ক রয়েছেন নির্মল চন্দ্র রায়, ডেপুটি মেয়র রয়েছেন রানা, আমরা সবাই মিলে এসেছি। সব জায়গায় আমরা ঘুরছি। আমাদের ইনিশিয়াল কাজ হচ্ছে যে মানুষগুলো ঘর ছাড়া হয়ে এসছেন তাদের খাওয়া দাওয়া, থাকা, জামা কাপড়, বাচ্চাদের সব কিছু, কারোর যেন কোনো অসুবিধে না হয়। আর একটু বৃষ্টি হবে কয়েকদিন, জলটা নামলে তারপরে সরকার নিজে থেকে সার্ভে করে আমরা সবটাই আমাদের সরকার চেষ্টা করবে। কিন্তু একটা জিনিস যেটা অনেকে বলছেন ডকুমেন্টস হারিয়ে গেছে, ডকুমেন্টস নষ্ট হয়েছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা স্পেশাল ক্যাম্প করব, যাদের ডকুমেন্টসগুলো হারিয়ে গেছে সেগুলো আমরা ঠিক করে দেবো, যা ভেসে গেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলালেন, কি অ্যাসুরেন্স কি পেলেন? মুখ্যমন্ত্রী কি বললেন আপনিও শুনেছেন, আমিও শুনেছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া বাংলার মানুষের পাশে আছেটা কে? অ্যাসুরেন্স আবার কি দেবেন? উনি তো সারা জীবনই মানুষের সঙ্গে আছেন। কোনোদিনও বাংলার মানুষ ভেবেছিলেন যে বিনা পয়সায় রেশন পাবেন? কোনোদিন কি বাংলার মানুষ ভেবেছিলেন যে তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন? কোনোদিন কি বাংলার মেয়েরা ভেবেছিলেন যে রূপশ্রী বিয়ে করার জন্য রূপশ্রীর টাকা পাবেন? কোনোদিন কি কেউ ভেবেছিল যে আমার ঘরের একটা মেয়ে পড়াশোনার জন্য কন্যাশ্রী পাবেন?
আমাদের ঘরের ছেলেরা স্কলারশিপ পড়ার জন্য, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য 10 লক্ষ টাকা লোন পাবেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবেন। সবটাই তো মুখ্যমন্ত্রী করেছেন, উনিই সব করেছেন, উনিই সব করবেন। বাকিরা আসবেন, ভাষণ দেবেন, চলে যাবেন। বাঁধগুলোর যে পরিস্থিতি হয়ে আছে, সেক্ষেত্রে বাঁধগুলো নিয়ে আগামীতে কি করবেন? দেখুন, এটা তো আপনি এই মুহূর্তে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। পর্যবেক্ষণ হবে, সার্ভে হবে, তারপরে বলতে হবে। উই আর নট দি এক্সপার্ট, আই এম নট ইঞ্জিনিয়ার। এখন আমাদের কাজ হচ্ছে মানুষ বিপদে পড়েছে, দুর্গত মানুষের পাশে থাকা। এবার আপনাদের কাজ অনেক কিছু, আপনারা সেটা করুন, সেটা আপনাদের কাজ। আমাদের কাজ মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে আমরা যারা এসেছি, আমাদের কাজ হচ্ছে দুর্গত মানুষের পাশে থাকা। এটা আমাদের প্রাইমারি কাজ। তারপরে তো বাংলা গড়ার কাজ তো মমতা ব্যানার্জি করছেন, উনিই করবেন, বাকি কারোর কোনো সুযোগ নেই।